আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভারতীয় পণ্য বর্জন করার জন্য বাংলাদেশে বেশ কিছু জাতীয় নেতৃবৃন্দ আন্দোলন করছেন। এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করছি, সাথেই থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, সবাইকে গণ অধিকার পার্টির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। ইতিমধ্যেই আপনারা অবগত হয়েছেন, বাংলাদেশে ভারত বয়কটের আন্দোলন হচ্ছে, ভারতীয় পণ্য বর্জন করার আন্দোলন হচ্ছে। যে নেতাকর্মীগণ ভারতীয় পণ্য বর্জন করার জন্য এবং ভারতকে বয়কট করার জন্য আন্দোলন করছেন, তাদের কাছে আমার একটি প্রশ্ন। আপনি ভারতীয় অ্যাম্বাসিতে গিয়ে দেখেন, হাজার হাজার বাঙালি ভিসা নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে। আবার বর্ডারে গিয়ে দেখেন, ইমিগ্রেশনে হাজার হাজার বাঙালি লাইন ধরে দাঁড়িয়ে আছে ইন্ডিয়াতে ঢোকার জন্য। আপনি ইন্ডিয়ার ভিতরে গিয়ে দেখেন, ভারতের বিভিন্ন প্রদেশে শত শত নয়, হাজার হাজার বাঙালি দেখতে পাবেন। এরা তো আপনার বাড়ির মানুষ, আপনার দেশের মানুষ মানেই আপনার বাড়ির মানুষ। আপনি আগে এদেরকে ভারত যাওয়া বন্ধ করেন, পারবেন? এই মানুষগুলো যখন আবার বিদেশ থেকে ফিরে আসেন, প্রত্যেকেই 2টা 3টা 4টা করে লাগেজ ভর্তি ইন্ডিয়ান পণ্য নিয়ে আসেন বাড়িতে ব্যবহারের জন্য এবং বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনকে গিফট করার জন্য। আপনি কি পারবেন এটা বন্ধ করতে? যেটা আপনি পারবেন না, সেটা নিয়ে কথা বলা মানে আপনার যোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে। আপনি আগে নিজের বাড়ির মানুষকে বন্ধ করুন, তারপরে মনে হয় ভারত নিয়ে কথা বললে ভালো হবে। আপনারা খুব ভালো করেই জানেন, আমাদের দেশ খাদ্যসহ কোনো খাতেই স্বয়ংসম্পূর্ণ নয়। আমাদের দেশে যে খাদ্য ঘাটতি আছে, তার বেশিরভাগ আসে ভারত থেকে। এই ঘাটতি খাদ্যের ব্যবস্থা না করে আপনি যদি ভারতীয় পণ্য বর্জন করেন, অথবা আপনার কথায় ভারত রুষ্ট হয়ে বাংলাদেশে খাদ্যদ্রব্য রপ্তানি বন্ধ করে দেয়, তখন এই 18 কোটি মানুষ কি খাবে জানেন? মানুষে মানুষ ধরে খাবে। যারা ভারতকে বেশি প্রশ্রয় দিচ্ছে, তারা তো আপনার বাড়ির মানুষ। আপনি এদেরকে আগে বয়কট করে দেখান। সেটা তো পারবেন না, কারণ সে সৎ সাহস আপনাদের নাই। আপনার ব্যক্তিগত স্বার্থের জন্য দয়া করে দেশের বিরুদ্ধে আর ষড়যন্ত্র করবেন না। এখন ষড়যন্ত্র বন্ধ করুন। এবার দয়া করে রাজনীতির নামে ইতরামি বন্ধ করুন। আপনারাও একদিন ক্ষমতায় ছিলেন, সেদিন দেশের জন্য কি করেছিলেন? আপনারা দেশ ও জাতির জন্য কিছু করেননি, কোনো দিন করতেও পারবেন না, এটা জাতি জেনে গেছে। তার চেয়ে ভালো রাজনীতি বাদ দিয়ে গ্রামে গিয়ে কৃষিকাজ করেন, বেশি বেশি খাদ্য উৎপাদন করেন। দেখবেন দেশ একদিন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে। সেদিন এমনি ভারতীয় পণ্য আমদানি বন্ধ হয়ে যাবে, আপনার বন্ধ করতে হবে না। আপনি দেশে উন্নত মানের বেশি বেশি আধুনিক বস্ত্রশিল্প গড়ে তোলেন। দেখবেন আপনাকে ভারতীয় চাদর আমদানি করে এনে পরাতে হবে না। তখন আপনি নিজের দেশের তৈরি চাদর বহির্বিশ্বে রপ্তানি করবেন। আমাদের দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো কখনোই দেশ ও জাতির স্বার্থে কাজ করে না। তারা সবসময় অবৈধ পথে পিছনের দরজা দিয়ে অবৈধভাবে ক্ষমতা দখলের রাজনীতি করে। তাই আমি জাতির উদ্দেশ্যে বলতে চাই, এখনো সময় আছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, এবং দেশ ও জাতির স্বার্থে এই হিংসাত্মক, স্বার্থপর রাজনৈতিক দলগুলোকে আমরা প্রত্যাখ্যান করি। আসুন আমরা গণ অধিকার পার্টি পিআরপিতে যোগদান করে আমরা সবাই
কাঁধে কাঁধ মিলিয়ে স্বয়ংসম্পূর্ণ সোনার বাংলাদেশ গড়ে তুলি। তারপর শুধু ভারত নয়, আমরা সকল দেশের পণ্য বর্জন করব এবং দেশের অতিরিক্ত উৎপাদিত পণ্য বিভিন্ন দেশে রপ্তানি করব ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ভুল হলে ক্ষমা করবেন। বাংলাদেশ জিন্দাবাদ, গণ অধিকার পার্টি জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।